বন্ধুরা, আজকে আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানাবো। পাকা আমের আমসত্ত্ব তো হয়ই, তো আমি আজকে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, ভীষণ ভালো লাগবে। আর এটা অসময়ে আমাদের ভীষণ কাজ দেয়। আমরা যখন আমের সিজন থাকবে না তখন কিন্তু এই আমসত্ত্ব দিয়ে আমরা চাটনি, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো রান্নার রেসিপিতে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো দেখতে থাকুন ভিডিওটা। আমি এটা বটি দিয়ে কেটে নেব, বটি দিয়ে কেটে তারপরে আসছি। আমি ছুরি দিয়ে কাটতে পারি না বন্ধুরা সেইভাবে, তো সব আমগুলোকে ছাড়িয়ে নিয়ে চেষ্টা করছি ছুরিতে কাটতে পারি কিনা। তো অল্প অল্প পারছি না যে এমন না, ছুরি দিয়ে কেচে নিয়ে নিচ্ছি আমগুলো একটু গরমে পেকেও গেছে, এনেছে বেশ কদিন হয়েছে। আর রেসিপিটা করা হয়নি, করবো করে আমগুলো গরমে একটুখানি হলদে হয়ে গেছে প্রায়। যাকে সব আমগুলো আমি নিয়ে নিয়েছি কেটে করার মধ্যে। এবার একটা আমগুলো প্রচণ্ড টক, একটু মুখে দিয়ে দেখলাম তো অসম্ভব টক আমগুলো। দেখুন কিছু কিছু শক্ত আছে, কিছু কিছু একদম পুরো পেকে গেছে। তো সব একদম আটিগুলোকে দেখুন এবার বাদ দিয়ে দিলাম, সব কেটে নিয়ে নিচ্ছি আটিগুলো। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব, মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি আমগুলোকে দুবার তিনবারে সব আমগুলোকে একটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এইবার ছাঁকনি দিয়ে পেস্টটাকে এভাবে ছেঁকে নেব, আমের কোনো আঁশ না থাকে, একদম পিওর আমার আমের রসটা চাই। তো চালনি দিয়ে দেখুন এইভাবে করে ছেঁকে নিচ্ছি। তো চালা আমার হয়ে গেছে, যে এগুলোকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে এবার গ্যাসটা ধরিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে ধরে যেতে পারে। এবার একটা কাঠের খুন্তি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আর দিয়ে দেবো আন্দাজ মতো চিনি। এখানে আমি 250 গ্রামের মতো চিনি দিয়েছি। আম ছিল প্রায় 1 কেজির কাছাকাছি। তো আমি একটু টক বেশি মিষ্টি করবো না, টক মিষ্টি করবো। আর চিনিটা আনতে নিচে দিয়ে একটুখানি ধরে গেছে মনে হচ্ছে, এই যে লাল উঠছে। দেখ অসুবিধা নেই, বেশি কিছু একটা হয়নি ক্ষতি। তো যাই হোক, এবার নাড়তে থাকবো সমানে। আর আগুনটাকে একদম কমিয়ে রাখবো। একটা থালা, এবার থালার মধ্যে আমি আমসত্ত্বটা শুকোবো। এই জন্য থালার মধ্যে একটু তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিচ্ছি আগের থেকে থালাটা। এইভাবে করে দুটো থালা আমি নিয়ে নিয়েছি। এবার মিশ্রণটা আমার শুকিয়ে গেছে। আমাদের শুকাতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, 10 মিনিটের কাছাকাছি। এবার থালার মধ্যে ঢেলে দিয়ে পাতলা করে এটাকে ছড়িয়ে দিয়েছি হাত দিয়ে, খুন্তি দিয়ে চেষ্টা করে। দেখুন দুটো থালায় আমি দিয়ে দিয়েছি। এবার ছাদে যাব। এবার ছাদে গিয়ে দুটো মোড়ার মধ্যে আমি দিয়ে দিলাম, মোড়াটাকে ধুয়ে। এবার যা রোদ পড়েছে একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে। তো একদিনের রোদে দেখুন আমার শুকিয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এবার ঘরে নিয়ে আসবো। আমি ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, অসম্ভব মজার লাগছে বন্ধুরা। তো এইভাবে কিন্তু অতি সহজে আপনারা কিন্তু আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। দেখুন কিভাবে সুন্দর উঠে আসছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তখন তাতে করে যখন নতুন ভিডিও আমি আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আমি কেটে নিয়েছি এভাবে করে, যেরকম বাজারে কিনতে পাওয়া যায়, কাঁচি দিয়ে কেটে নিয়েছি, এরকম শেপ করে নিয়েছি। কত সুন্দর লাগছে বন্ধুরা। আশা করি আপনার ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলছি প্লিজ একটি লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। দেখুন অতি সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় বাড়িতে আমসত্ত্ব। আমরা কত টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসি, কোনো অনুষ্ঠান হলে আমাদের আর চাটনি করার জন্য আমরা কিন্তু আমসত্ত্ব কিনে নিয়ে আসি। যখন সিজন থাকে না আমের তখন কিন্তু কিনে এসে কিন্তু আমরা বাড়িতে এইভাবে করে বানিয়ে রেখে কিন্তু আমরা কৌটোর মধ্যে রেখে দিলে সংরক্ষণ করা যাবে 1 বছর। আমরা কিন্তু এটা দিয়ে নানা রকম চাটনি বলুন, নানা রকম রেসিপি আমরা করতে পারি। তো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।